নমস্কার, আমি সোহম চক্রবর্তী, ৭৭ নম্বর করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আজকে একটি বিশেষ বার্তা না, বিশেষ কিছু কথা আপনার সামনে তুলে ধরতে চাই। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, একাধিক নিশ্চিত কেন্দ্রও হাতছাড়া হয়েছে তৃণমূলের। নদিয়ার করিমপুর থেকে গত বিধানসভা ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই ছবিও বদলে গেল 2026 সালের বিধানসভা ভোটে। সেখানে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার সমর্থনে একটি মেগা র্যালি। করিমপুর কেন্দ্র থেকে এবার তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। সর্বশেষ রাউন্ডের গণনার শেষে 10,185 ভোটে তাকে পিছনে ফেলে জয়ী বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। গণনা শুরু যখন হয় তখন যদিও এগিয়েছিলেন সোহম, মাঝে ব্যবধান কমতে থাকে, শেষমেশ হারলেন তিনি। প্রথম দিকে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী। চতুর্থ রাউন্ড শেষে করিমপুর বিধানসভায় 14,753 ভোটে এগিয়ে যান সোহম। ষষ্ঠ রাউন্ড শেষে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় 21,497। আবার অষ্টম রাউন্ডের শেষে ব্যবধান কমে হয় 18,393। দশম রাউন্ড গণনার শেষে সেই ব্যবধান কমে দাঁড়ায় 9,835। 15 রাউন্ডের শেষে সমরেন্দ্রের থেকে 885 ভোটে পিছিয়ে যান সোহম। সেই ব্যবধান আরও বাড়তে থাকে। 21 রাউন্ডের শেষে সমরেন্দ্রের থেকে 8,596 ভোটে পিছিয়ে যান সোহম। 23 অর্থাৎ সর্বশেষ রাউন্ডের গণনার শেষে 10,185 ভোটে হেরে গেলেন সোহম। ৭৭ নম্বর করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আজকে একটি বিশেষ বার্তা না, বিশেষ কিছু কথা আপনার সামনে তুলে ধরতে চাই। আমার সমর্থনে একটি মেগা র্যালি ঘোষিত হয়েছিল এবং সেটা পালনও করা হবে। আমি কৃতজ্ঞতা জানাবো, শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো করিমপুরের প্রত্যেক সুধীজনকে, প্রত্যেক সম্মানীয়াকে এবং প্রত্যেক করিমপুর অধিবাসীকে, যে তারা আজকে যেভাবে তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ নিয়ে রাস্তার ধারে ঢল করে দাঁড়িয়েছিলেন এবং আশীর্বাদ করেছেন, তাদের কৃতজ্ঞতায় আমি তাদেরকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করব আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের আমার সকল সদস্যদের, সকল সহযোদ্ধাদের, সকল সহকর্মীদের, যারা আজকে নতিডাঙ্গা মোড় থেকে নাটনা মোড় অবধি এই সুবিশাল র্যালিকে শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করে নিয়ে গেছে, যেটা করিমপুরের বুকে, করিমপুর বিধানসভা কেন্দ্রে একটি ইতিহাস এবং আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা বুঝতে পেরেছেন যে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে তার ইতিহাস গড়তে, তৃণমূল কংগ্রেসই পারে তার সেই পুরনো ইতিহাসকে ভেঙে আবার নতুন করে ইতিহাস গড়তে। তো আজকে করিমপুরের আমরা প্রত্যেকে সেই ইতিহাসের সাক্ষী থাকলাম। কিন্তু যেটা চারিদিকে বলা হয়েছিল এর আগে থেকে, আমি আমার পথসভার মধ্যে দিয়ে বলেছিলাম, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলাম, যে সেটা হচ্ছে আজকে আমাদের চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী কৌশালী মুখোপাধ্যায়ের আসার কথা ছিল। জুন মালিয়াও একটি টেকনিক্যাল রিজনে আটকে গেছেন, কিন্তু লাস্ট মুহূর্তে যে হেলিকপ্টার নামার কথা ছিল, সেই হেলিকপ্টার চক্রান্ত করে এই নির্যাতন কমিশন তারা কিন্তু এটাকে নামতে দেননি। তো বুঝতে পেরেছেন আপনারা যে তারা গণতন্ত্রকে হত্যা করছে। তারা আমরা যেভাবে এগোচ্ছি, যে পরিশ্রম, যে একনিষ্ঠতা, যে একাগ্রতা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর যে আবেদন নিয়ে, যে বার্তা নিয়ে পৌঁছানোর চেষ্টা করছি, তারা সেটাকেও আটকানোর চেষ্টা করেছেন। তারা বুঝতে পেরেছেন যে তাদের পাশে কোনো মানুষ নেই, তাই আমরা যাতে মানুষের কাছে পৌঁছাতে না পারি সেই শেষ চেষ্টাও তারা আজকে 27 তারিখ করে দেখিয়েছেন। কিন্তু আমি বারবার একটাই বলি যে মেশিনারিজ তাদের কাছে, নির্যাতন কমিশন তথা নির্বাচন কমিশন তাদের কাছে, কেন্দ্রীয় বাহিনী তাদের কাছে, কেন্দ্রীয় এজেন্সি তাদের কাছে, কিন্তু আমাদের কাছে আছেন মানুষ, মানুষের আশীর্বাদ, জনতা জনার্দন, ভাগ্যদেবতাদের আশীর্বাদ, ভালোবাসা, এবং তার প্রতিফলন আজকে করিমপুর বিধানসভা কেন্দ্র, করিমপুরের এই রাজপথ দেখে নিয়েছে। তাই তারা ভীত, তারা সন্ত্রস্ত। আমি আবার আবেদন করছি আপনাদের সকলের কাছে, যেহেতু কৌশালী মুখোপাধ্যায় আজকে আসতে পারেননি, আমার সমর্থনে এই সুবিশাল র্যালিতে নিজে প্রেজেন্ট থাকতে পারেননি, আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু কৌশালী মুখোপাধ্যায় নিজের থেকে একটি ভিডিও করে আমাকে পাঠিয়েছে। আমি আমার
এই ভিডিওর মধ্যে আমি কৌশানী মুখার্জিরও সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে সে নিজে বলেছেন যে আগামী 4 মে যখন করিমপুরের আকাশে আবার সবুজ আবির রাঙিয়ে উঠবে, যেদিনকে আমরা বিজয় মিছিল পালন করব, সেই দিনকে কৌশানী মুখোপাধ্যায় আসবেন। তো সুতরাং ভগবানের কাছে প্রার্থনা করি, আশীর্বাদ চাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে সেটা হচ্ছে সেই দিনটা যেন আমরা তাড়াতাড়ি দেখতে পাই, যেদিনকে আমি আপনাদেরই নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আপনাদের মধ্যে থাকব এবং আনন্দের এই জয়ধ্বজাকে, খুশির এই জয়ধ্বজাকে আমরা পালন করব এবং খেলবো সবুজ আবিরের মধ্যে।